আন্তর্জাতিক বিরতির পর ক্লাব ফুটবলে ফিরেছে ক্লাবগুলো, আর প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। মায়োর্কার বিপক্ষে 2-1 গোলে হেরে রীতিমতো লা লিগা জয়ের স্বপ্ন শেষ লস ব্লাঙ্কোসদের। মায়োর্কার বিপক্ষে এমবাপ্পে, ব্রাহিম ডিয়াজ ও বদলি নামা ভিনিসিয়াস কেউ পাননি জালের দেখা। এরকম হতাশার ছাপ স্পষ্ট ছিল কোচ আলভারো আরবেলোয়ার চোখে। এই হারের পুরোপুরি দায় আমার। আমি সিদ্ধান্ত নিয়েছি, দল গড়েছি আমি, কিভাবে খেলতে হয় তাও আমি ঠিক করেছি। ম্যাচ শেষে ঠিক এরকমই মন্তব্য করেছেন আলভারো আরবেলোয়া। চলতি মৌসুমে এটাই রিয়ালের পঞ্চম হার, আর তাতেই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার থেকে 7 পয়েন্টে পিছিয়ে রিয়াল মাদ্রিদ। 30 ম্যাচে 22 জয় ও 3 ড্রয়ে 69 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 2-এ আলভারো আরবেলোয়ার দল। সমান ম্যাচে 76 পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। তাহলে কি রিয়ালের এই মৌসুমের ট্রফি জয়ের আশা শেষ? প্রচলিত একটা কথা আছে, রিয়াল মাদ্রিদ সবসময় চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য খেলে। অবশ্য রিয়াল মাদ্রিদের সাথে এই বিষয়টিই যায়। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ 15 বার শিরোপা জয়ের রেকর্ড করেছে রিয়াল মাদ্রিদ, আর সেই সংশয়ের নতুন জায়গা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের ম্যাচটা। ম্যান সিটিকে হারিয়ে যে আত্মবিশ্বাসের জন্ম দিয়েছিল রিয়াল মাদ্রিদ, সেই আত্মবিশ্বাসের যেন বাটা পড়েছে মায়োর্কার ম্যাচে। মঙ্গলবার মেগা কোয়ার্টার ফাইনালে বায়ার্নের ম্যাচের আগে আরবেলোয়া জানান, ফুটবলাররা যখনই লকার রুম থেকে বেরিয়ে যাবে তখনই তাদের ভাবনা একটাই, বায়ার্ন মিউনিখ। আমাদের জন্য চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটাই গুরুত্বপূর্ণ লড়াই, আর লড়াইটা হবে সমানে সমানে। রিয়াল মাদ্রিদ যদি এই মৌসুমে ট্রফি জিততে চায়, সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স লিগে হবে সবচেয়ে বড় ট্রফি। রাবিদ বিন হুসাইন, ৭১।